তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঘুরে ঘুরে কয়েক বছর পর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন আর বাংলার পয়লা বৈশাখ একই দিনে পড়ে। সবসময় প্রতি বছর একই দিনে হয় না। এবার 1431 বঙ্গাব্দে পয়লা বৈশাখ বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। বাবা সাহেব আম্বেদকর তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার বিশ্ব দৃষ্টিভঙ্গি ছিল, মানবতা বোধ ছিল এবং মানুষের অধিকারের ওপরেতে তার দৃষ্টিভঙ্গি ছিল। ভারতীয় জননায়কদের মধ্যে অনেকের মতো একটু ভিন্ন প্রকৃতির। উনি আমাদের ভারতের যে জাত বিভাজন, বর্ণ বিভাজন, ধর্ম বিভাজন এসব তিনি পছন্দ করতেন না, এবং যে পছন্দ করতেন না এটা গোপন কিছু ছিল না। তিনি সোচ্চারে বলতেন, মানুষের মানবিক দিককে তুলে ধরার লক্ষ্যেই তিনি চলতেন। তারও একটা বড় উদাহরণ হচ্ছে, ব্যক্তি জীবনে যখন স্কুলে পড়তেন তখন যে বিভাজনের নীতি দেখেছেন তাতে তাকে তিক্ত বিরক্ত করেছিল, এবং পরবর্তী সময়ে দেখেছেন এটাই ভারতীয় সমাজধারাকে উন্নত করতে তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু যখন তিনি সুযোগ পেলেন, ভারতের সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান পুরোহিত হলেন, তখন তিনি সংবিধান প্রণয়নের সময়তে প্রতিটি ছত্রে ছত্রে মানবাধিকারের প্রশ্ন, মানুষের প্রশ্ন এবং জাত ধর্ম বর্ণের বিভাজনের প্রশ্নকে মনে রেখেই তা অবলম্বী পথে চলবার জন্য যা যা করণীয় তার সাংবিধানিক কতগুলো নির্দিষ্ট শর্ত তিনি লিপিবদ্ধ করেন এবং তা গৃহীত হয়। এই যে অবস্থান, এই অবস্থানকে আজকে আমাদের এতদিন স্বাধীনতার পর, সংবিধান গ্রহণের এত বছর পর আজকে তা আক্রান্ত হচ্ছে। এটা আমাদের একটু মনে রাখা প্রয়োজন। আজকে যেভাবেই হোক না কেন, ভারতের শাসনের তত্ত্বে যারা আছেন তারা ধর্মের বিভাজন এবং জাত ও বর্ণের বিভাজনের প্রশ্নটাকে সামনে এনে বিভাজনের রাজনীতিটাকে করতে চাইছেন, এবং তার থেকে বড় কথা, তা করবার অবারিত অধিকার অর্জন করার জন্য সংবিধানের শর্তগুলোকে সরাতে চাইছেন। এইখানেই বিপদ। বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে আমাদের এই শপথ গ্রহণ করা উচিত। আমরা এই সংবিধানকে পরিবর্তন করতে আমরা দেব না। আমাদের মানবিকতার আদর্শকে প্রধান বিষয়বস্তু হিসেবে তাকে গ্রহণ করার জন্য প্রচারে, আন্দোলনে অংশগ্রহণ করা একান্ত জরুরি কর্তব্য। তাই আজকের দিনে ওনার মহান বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে আমাদের শপথ নেওয়া উচিত। আমরা তার নির্দিষ্ট পথেই আমরা চলতে চাই, ভিন্ন পথ পরিত্যাগ করার জন্য লড়াই সংগ্রামে যুক্ত হতে চাই। ধন্যবাদ, নমস্কার। এরপরে আমি দলিত শোষণ মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক সর্বভারতীয় ডক্টর রামচন্দ্র বোমকে কিছু বলার জন্য আমাদের উপস্থিত আছেন রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রজ নেত্রী এবং রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী বিমান বসু, আমাদের রাজ্যের
গণ আন্দোলনের অন্যতম বর্ষিয়ার নেতা এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী পঞ্চায়েত ডাক্তার সূর্যকান্ত মিশ্র, আমাদের পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের রাজ্য সভাপতি কার্যকরী অন্যান্য সংগঠক বন্ধুরা আছে এবং সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর বাসুদেব বর্মন, কার্যকরী সভাপতি শ্রদ্ধেয় ডক্টর দেবেশ দাস সহ অন্যান্য সংগঠক এবং অনুরাগী বন্ধুরা, আজকে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের 133তম জন্মজয়ন্তী সারা দেশে উদযাপিত হচ্ছে। বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা তাদের দৃষ্টিকোণ থেকে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন। এখানে সামাজিক ন্যায়ের আন্দোলনের আমাদের যারা এখানকার রাজ্যের যারা নেতৃত্ব সংগঠন, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ সহ অন্যান্য সামাজিক সংগঠন তারাও এখানে আজকে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের যে প্রতিমূর্তি সেখানে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছে। আমি আজকের এই বিশেষ যে দিন, সেই দিনে আমাদের দেশে অন্যতম বিশিষ্ট মনীষী এবং সামাজিক ন্যায় আন্দোলনের অন্যতম পুরোধা, ভারতবর্ষের স্বাধীন ভারতের আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সার্বভৌম সমাজতান্ত্রিক বুনিয়াদের উপরে দাঁড়িয়ে, যে ভিত্তির উপর দাঁড়িয়ে যে ভারতীয় সংবিধান, তার অন্যতম রূপকার ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তার 133তম জন্মদিবসে তাঁর মূর্তিতে আমাদের দলিত শোষণ মুক্তি মঞ্চের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা আমাদের বাংলায় নববর্ষ, বাংলার নববর্ষ হিসেবে উদযাপিত হচ্ছে পয়লা বৈশাখ। সুতরাং দুটো দিন আজকে মিলেছে। দুটো দিনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে সম্প্রীতি, বহুত্ববাদের ধারণা, যে ধারণায় তিনি বিশ্বাস করতেন, তিনি বলতেন আমি সমন, কথাটা এই যে ব্যানারে লেখা আছে সমন, এর তাৎপর্যই হচ্ছে যে সমসংস্কৃতি, আমাদের যে সমধারণা, বহুত্ববাদের যে ঐক্য সংহতি, সেই ধারণায় তিনি বিশ্বাস করতেন। তাহলে সেই ধারণাটা সংবিধানের মধ্যেও নিহিত করার চেষ্টা করেছেন। আবার তার আজীবন, সেই শৈশব থেকে আজীবন তার যে কর্মকাণ্ড তার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এবং আর্থিকভাবে সামাজিকভাবে পিছিয়ে পড়া তথাকথিত দলিত, সেই দলিতদের অধিকার রক্ষার প্রশ্নে তার যে অবদান, সেই অবদান হচ্ছে অগ্রগণ্য, আমরা বুঝতে পারি না। সুতরাং যে দর্শনতত্ত্বে তিনি বিশ্বাস করতেন, শুধু দলিত সমাজের মুক্তি নয়, সামগ্রিকভাবে শোষিত সমাজের মুক্তি, শোষণমুক্ত একটা মানবিক সমাজের ধারণা তিনি পোষণ করতেন। সেই সমাজ ব্যবস্থার জন্য তিনি তার আকুতি ছিল। সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে সীমাবদ্ধতার মধ্যেও সেই তা কার্যকরী করার জন্য তিনি চেষ্টা করেছেন। প্রতিবাদী চরিত্র এবং একসময় হিন্দুত্ববাদের যে আগ্রাসন, সেই হিন্দুত্ববাদের আগ্রাসনের ধারণার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন এবং পরবর্তী জীবনে দলিত নিম্নবর্ণের হিন্দু সমাজ থেকে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে তার জীবনের সাহায্যের দিকে তিনি কিন্তু প্রতিবাদী ভূমিকা পালন করে সেই সনাতন ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করেছিলেন এবং ধর্মান্তরণ ঘটিয়েছিলেন, নিজে ধর্মান্তরিত হয়েছিলেন। বৌদ্ধ ধর্ম, আধুনিক সংস্কারমুক্ত ধর্ম, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। স্বাভাবিকভাবেই তার পুরো জীবনই হচ্ছে প্রতিবাদী, সেই রকম একজন মনীষী। আজকে তার যে চিন্তা ভাবনা, দার্শনিক ভাবনা, আজীবনের যে কর্মকাণ্ড,
সব কিছু নতুন করে প্রাসঙ্গিক, কারণ তার প্রতিষ্ঠিত রূপায়িত যে সংবিধান, সেই সংবিধান কিন্তু আজকে আবার আক্রান্ত। সেই সংবিধানের ধারণাটাই আক্রান্ত। সংবিধানকে প্রতিস্থাপিত করে নতুন করে নব্য সংস্করণে চতুর্বর্ণবাদী ব্যবস্থা, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী ব্যবস্থা নতুন করে কায়েম করার চেষ্টা হচ্ছে এবং দলিত সহ অন্যান্য অংশের সামাজিকভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষের যে আর্থিক সামাজিক বা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যে ধারণা, লিঙ্গ সমতা, এই সবগুলোই আবার নতুন করে আক্রান্ত হচ্ছে। এইরকম পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমাদের সচেতনভাবেই আজকে আম্বেদকর, ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের যে ধারণা, তার যে চিন্তা মননশীলতা, তার পক্ষে দাঁড়িয়ে এবং তার অন্যতম যে উপহার ভারতবর্ষকে দিয়েছেন আধুনিক ভারতবর্ষ গড়ার জন্য, সে ভারতীয় সংবিধানকে রক্ষার প্রশ্নে আমাদের কিন্তু ঐক্যবদ্ধভাবেই প্রতিরোধী মানসিকতা নিয়েই আমাদের দাঁড়াতে হবে। যে কোনো মূল্যে ভারতবর্ষের এই সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে এবং এই সংবিধানের আধারেই আমাদের তথাকথিত দলিত সমাজের যে আর্থিকভাবে সামাজিকভাবে শিক্ষাগত দিক দিয়ে কর্মসংস্থানের প্রশ্নে যেটুকু অধিকার সন্নিহিত আছে তা আজকে খতম হতে যাচ্ছে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আজকে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর আমাদের নতুন করে প্রাসঙ্গিক। তাই 133তম জন্মদিনে তাকে যখন আমরা শ্রদ্ধা জানাবো, শুধু তিনি একটা মূর্তি না, তাকে দেবতা বানিয়ে আমাদের দায় শেষ হবে না শুধু মাল্যদান করে। তাঁর আদর্শকে এবং মুখ্য যে চিন্তা, সেই চিন্তাকেই ধারণ করতে হবে আমাদের। সেই চিন্তাকে ধারণ করেই আজকে তাঁর সৃষ্ট সংবিধান রক্ষা করা, দলিত সহ সামাজিকভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের মুক্তির প্রশ্নে যে অধিকার অর্জিত হয়েছে, সেই অধিকার রক্ষার প্রশ্নে আমাদের দৃঢ় অবস্থান গ্রহণ করা, ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা, সেই কাজই আমাদের করতে হবে। তবেই ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তার জন্মজয়ন্তীর প্রকৃত শ্রদ্ধা আমরা জানাতে পারব। এই কথা বলে আপনাদের সবাইকে আবার দলিত শোষণ মুক্তি মঞ্চের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে।